এছাড়া তাদের হাতে আর কোনো দ্বিতীয় তো অপশন নেই, এখানে কারণ তারা তো বাংলাদেশ কোনো কিছু বলছে না কেন? বাংলাদেশ আমি 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 আসছি বাংলাদেশের প্রসঙ্গে আমি আসছি। তো এইটা হলো আপনার মানে এইটা তারা করছে, এবং সেই কাজটার জন্য তারা কি করছে, তারা বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া খুলে খুলে হুট করে কোনো একটা জায়গা থেকে 8 জন 10 জন 15 জন এরকম করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই চেষ্টাটা অতীতে ছিল, মানে অতীতেও করেছে। আমরা বিগত 15.5 বছর বা ফ্যাসিবাদী আমলে দেখেছি, তখন কিন্তু বাংলাদেশ এইখানে কোনো প্রতিবাদ করে নাই, এবং বাংলাদেশ যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা সীমান্তে দাঁড়াতো পিঠ দিয়ে, এবং ওরা গুলি করলেও কোনো প্রতিবাদ হতো না। সেখানকার তুলনায় আমরা এখন দেখছি আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কিছুই করছে না, এইটা ভুল একটা কথা। প্রথম কথা হলো যে বাংলাদেশ বহু বছর পর এই প্রথম এই যে বিজেপি তাদেরকে বর্ডারে গিয়ে ঠেকিয়ে দিচ্ছে, প্রোটেস্ট করছে, এবং তাদেরকে কিন্তু এই জিরো লাইনে আটকে রাখছে, এবং এটা একটা কাজে করছে না, এটা ঠিক না, হয়তো যথেষ্ট করছে। আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বিজেপির মধ্যে এক ধরনের বিতণ্ডা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি বলছি যে সরকার বিজেপি আমি আসছি আমার কথা বলতে দেন। বিজেপি তো সরকারের বাইরে না, বিজেপি তো সরকারের নির্দেশের বাইরে করছে না। এমন না যে বিজেপি সরকারের সাথে বিদ্রোহ করে এই কাজটা করছে। বিজেপি যা করছে সেটা বিজেপি একটা মানে শৃঙ্খলাবদ্ধ বাহিনী, পেশাদার বাহিনী, তারা যেটা করছে, এবং এখানকার সমস্ত অফিসাররা সেনাবাহিনীর অফিসার, নিশ্চয়ই সেন্ট্রাল কমান্ড থেকে সরকার থেকে নির্দেশনা না থাকলে এই কাজটা করতো না। তারা এটা করছে, এবং এটা গত 15.5 বছরে হয় নাই, মানে ফ্যাসিবাদী আমলে হয় নাই, বাট এই প্রথম বাংলাদেশ এটা করছে এবং তাদেরকে ঠেকাচ্ছে, এবং আমরা সেখানে দেখছি যে বিজেপি ওদেরকে ধরে পর্যন্ত নিয়ে আসছে, এগুলো হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে এটা যথেষ্ট কিনা। যদি বলেন যে এটা যথেষ্ট কিনা, আমি মনে করি এটা যথেষ্ট না। আমি মনে করি এটা যথেষ্ট না, কেননা এই যে প্রতিদিন আপনার এইভাবে আজকে এখান থেকে 10 জন, ওখান থেকে 5 জন, ওখান থেকে 7 জন এভাবে ঢোকাবে আর বিজেপি বর্ডারে পাহারা দেবে, এটা আসলে এই সমস্যাটা সমাধানের পথ না। এটাকে বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক্যালি সমাধান করতে হবে, এবং সেই জন্য বাংলাদেশকে আপনার ভারতের সাথে কথা বলতে হবে, মানে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলতে হবে, প্রতিবাদ জানাতে হবে, এবং যা যা করা দরকার সেটা করতে হবে। এবং আগামী, আপনি জানেন বোধহয়, আগামী 8 থেকে 11 তারিখ দিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা মহাপরিচালক পর্যায়ের বৈঠক আছে। তো আমরা ধারণা করছি যে হয়তো এই বৈঠকে বিএসএফ এর বিজিবির যিনি মহাপরিচালক মেজর আশরাফুজ্জামান সিদ্দিকী, তিনি তার নেতৃত্বে একটা দল যাবেন, এবং সেখানে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে তুলে ধরা হবে, সেটা আরেকটা স্টেজে হয়তো বিষয়টা যাবে। কিন্তু এর পাশাপাশি আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা ভূমিকা রাখা উচিত বা উচিত ছিল এবং রাখা দরকার। কারণ এটা নিয়ে এই যে কাজটা মানে তারা করছে, আমি মনে করি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর এখন বাংলাদেশে নাই, কিন্তু যিনি ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর আছে তাকে ডেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল, বা ইতিমধ্যেই দিল্লিতে এই ব্যাপারে চিঠি দেওয়ার দরকার ছিল। এবং আপনি খুব অবাক হবেন যে এটা দেখেন কতগুলো জিনিস কিন্তু সাইমultaneously ঘটে। এই ঘটনাগুলো যখন আবার বর্ডারে ঘটছে, তখন বাংলাদেশের ভিতরে আবার আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে একটা নতুন আলোচনা শুরু হয়েছে, এবং আজকে সারা বাংলাদেশে কিন্তু ছাত্রলীগ একটা মিছিল করেছে। অর্থাৎ সরকারের উপরে চাপ সৃষ্টির একটা কৌশলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভারত তার কাজ হাসিলের জন্য নানাভাবে সরকারের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে,